ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগের দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগত। এটা বারাসাত ঠাকুর দেখার দ্বিতীয় পার্ট। তো তোমরা প্রথমেই দেখেছো আমি কোথায় প্রবেশ করছি, শ্রীকৃষ্ণের দ্বারকা। তো শ্রীকৃষ্ণের আসল দ্বারকা তো আমি এখনো যেতে পারিনি বা যেতে পারবো বলে সৌভাগ্য যদি কখন হয় নিশ্চয়ই যাব। তো এটা হলো কালী পুজোর বারাসাতের দুর্গা ওই দ্বারকা থিমের প্যান্ডেল। তো সেটা দর্শন করতেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো রাস্তায় ধারে দেখো মা কালীকে তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ভালো লাগবে দেখলে। তো এবার ধীরে ধীরে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেলের মাথাটি দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু প্যান্ডেলের মাথাটি দেখা যাচ্ছে এখান থেকে। তো এবার তোমাদেরকে মেন প্যান্ডেলটা আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো কত সুন্দর করেছে আর কত অপূর্ব করেছে এই প্যান্ডেলটি, যা দেখতে খুব দারুণ লাগছে, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটি। তো এই প্যান্ডেলটি আমার মনে হয় বারাসাতের আমার কাছে 1 নম্বর প্যান্ডেল হওয়া উচিত, কারণ এটা আমার চোখে কেন, এটা সকলের চোখেই খুবই খুবই সুন্দর। এখানে মানুষের ভিড় দেখার মতো, আর এখানকার প্রতিমা সে তো আরও সুন্দর। তোমাদেরকে সবই দেখাবো ডিটেলসে, তোমরা দেখতে থাকো। চলো প্যান্ডেলটি দেখতে থাকো, ভিতরে প্রবেশ করেই তোমাদেরকে দেখাবো। श्रीतकमलकूचमण्डल धीतकुण्डल कलितललितवनमाल जय जय देव हरे, 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 जय जय देव हरे। তো ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম। দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা কৃষ্ণ কালী। তো যিনি কৃষ্ণ তিনি কালী, এই কথাটি বহু প্রচলিত আছে বা অনেকেই জানে বিষয়টা। তো সেই জন্য এখানে দেখে নাও কৃষ্ণ কালীকে কেমন দেখাচ্ছে, আমার তো খুবই সুন্দর লাগলো। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, রীতি রত্না করে রগাধ চলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। তো তোমরা দর্শন করে নাও। ধীরে ধীরে আমি এখান থেকে বেরিয়ে যাব, তার কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচন্ড ভিড় হচ্ছে প্যান্ডেলটি। তারপরে যেতে যেতে চলে এলাম আরও একটি প্যান্ডেলে, যেটার থিমটাও ছিল অপূর্ব, বেশ ভালো লাগছিল। ভেতরে কালী ঠাকুরটাও ছিল অপূর্ব। তো এইগুলো ছোট ছোট প্যান্ডেল, ওই জন্য প্রথমেই বলেছি ছোট প্যান্ডেলগুলো মিস করব না, অবশ্যই আমি সেটাকেও দেখব। তো সেই জন্যই চলে এলাম এখানেও প্যান্ডেলটি দেখতে কেমন হয়েছে। তো এখানে ঠাকুরটিও খুবই খুবই সুন্দর করেছে, বেশ ভালো লাগছে দেখতে। সেই জন্য পাশে আর একটি ছোট প্রতিমা করেছে, ওটাতেই বোধহয় পুজো হয়েছে। আর এদিকে যে বড় প্রতিমা ওটা জাস্ট মডেল, তোমরা দেখতে পারবে, বা ওটা থিমের জন্য করা হয়েছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ আরও প্যান্ডেল দর্শন বাকি আছে আমাদের, তো বেরিয়ে যাব। তারপর চলে এলাম আরও একটি প্যান্ডেল, যেটি খুবই খুবই সুন্দর করেছে, মায়াপুর ইস্কন মন্দিরের থিমে। যে প্যান্ডেলটি অপূর্ব করা হয়েছে, যার কোনো তুলনা হয় না বা তুলনা নেই। একদম অরিজিনাল যে মায়াপুর মন্দির সেটাকেই তুলে এনেছে এখানটায়, খুব ভালো লাগছে। তাহলে চলো ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি।
জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ, জয় জয় মুকুন্দ, জয় জয় মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় 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 কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় 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 জয়। তো ধীরে ধীরে চলে এসেছি পুরো প্যান্ডেলের ভিতরে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মা কালীর হাতে খড়গ এবং বাঁশি একই সাথে আছে। সেই সাথে মহাপ্রভুর শ্রী চৈতন্য তার সখারা মিলে হরিনাম করছে, সেই থিমেরই প্রতিমা। আর ওপরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে বলবো নিশ্চয়ই সব কিছু। ওদিকে রাধা কৃষ্ণ তাদের সখীদের সাথে আছে। তো কালী ঠাকুরটা থিমটা খুব অপূর্ব। এখন অনেকেই এই কালী কৃষ্ণ ব্যাপারটাকে মানতে চায় না এখনকার বর্তমান দিনে, কেউ কেউ মানে কেউ কেউ মানে না, কিন্তু তাতে কোনো যায় আসে না। যারা মানে সেটা তাদের ব্যাপার, যারা না মানে সেটাও তাদের ব্যাপার। তো আমি সেই সব নিয়ে ঘাটতে যাব না, আমি প্রতিমা দর্শন করতে এসেছি, সেটাই করব। এখানে খুবই সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে, প্যান্ডেলটি অপূর্ব হয়েছে। এখান থেকে আবার ধীরে ধীরে এক্সিট করতে হবে, মানে বেরিয়ে যেতে হবে। তার আগে তোমাদের আশপাশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো তারপর চলে এলাম লাস্ট প্যান্ডেল, বারাসাত কালী পুজোর পরিক্রমার লাস্ট প্যান্ডেল ও শেষ পাঠ। এই শেষ পাঠে তোমরা দেখতে পাবে যে ক্লাবটি নামটা আমি সঠিক জানি না, তবে ক্লাবটি খুব সুন্দর একটি থিম করেছে, মাতৃভাষা বাংলা। এই যে বাংলা ভাষা এত লাঞ্ছিত হচ্ছে বা বাংলা ভাষাকে অনেকেই গ্রাহ্য করে না, অনেক ক্ষেত্রেই বাংলা ভাষার কোনো মূল্যই নেই, সেই ক্ষেত্রটাকেই এরা তুলে ধরেছে বাংলা ভাষা দিয়ে, বা বাঙালি আনা যাকে বলা হয়, দুটো একই ব্যাপার। তো সেই জিনিসটাকে এরা তুলে ধরার চেষ্টা করেছে, খুবই ভালো লাগলো প্যান্ডেলটা। এখানে সোনার বাংলা মিউজিক হচ্ছিল, আমি সেটা দেইনি কারণ কপিরাইটের ব্যাপার থাকে, সেই জন্য সেটা দেওয়া হয়নি। তো তোমরা প্যান্ডেলটা দেখো ধীরে ধীরে। আমি এবার প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে যাব। এখানকার প্রতিমাটাও শুনেছি খুবই সুন্দর করেছে। আমি যেহেতু গেছি, তার আগে আমার অনেক বন্ধুরা গিয়েছিল, তাদের কাছ থেকেই শোনা প্যান্ডেলের ভেতরটি খুবই সুন্দর করেছে। তো সেই শোনা থেকেই বললাম আমি ভেতরে গিয়ে প্রতিমাটি দর্শন করে তারপর তোমাদেরকে প্রপার রিভিউটা দেব যে প্রতিমাটি কেমন করেছে। তার আগে বাইরে তোমাদেরকে একটু ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি। এই ডিটেলসভাবে দেখানোর মানেটা যে শুধু ব্লগ ভিডিও সেটা কিন্তু নয়, এটা আমার স্মৃতিতেও থাকা, যে আমি কখনো গিয়েছিলাম। আজ থেকে 2 বছর পরে যদি কোনোভাবে না যেতে পারি, তখন কিন্তু মনে হবে না আমি গিয়েছিলাম কোনো একটা সময়ে, একটা বয়সের পর। তো সেক্ষেত্রে এগুলো আমার একটা স্মৃতি। তো সেই জন্যেই ভেতরে চলে এলাম। ভেতরে এসেই তোমাদেরকে দেখাচ্ছি, ওপরে লাইটিংগুলো অপূর্ব সুন্দর করেছে এখানে, আর প্রতিমাও তো খুবই সুন্দর। প্রতিমা তোমাদেরকে দেখাবো, তার আগে আশপাশটা একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এবার প্রতিমাটি দর্শন করো। দেখো প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর করেছে, এখানে শ্রীরাম, লক্ষ্মণ, হনুমান, ওদিকে রাধা কৃষ্ণ, তার সখী সখারা সবাই আছেন। এরকম প্যান্ডেল মানে এবছর বেশিরভাগ বারাসাতের প্যান্ডেল বলুন আর আদার্স যে কটা প্যান্ডেল আমি গিয়েছি, এক এক করে আরও ব্লগ আসবে, তো সেখানে বেশিরভাগই সব দেখছি এরকম টাইপের প্যান্ডেল বা ঠাকুর, যে শ্রীকৃষ্ণের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। তো সেই জন্যে দেখছি চতুর্দিকে এরকমভাবেই সব প্যান্ডেল করেছে এবছরটা। তো কে কি প্যান্ডেল করেছে সেটা নিয়ে আর বলার দরকার নেই। তো যাই হোক, তোমরা এবার এগুলো দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই বলো। প্যান্ডেল থেকে এক্সিট করে গেছি, পুরো রাস্তায় আছি আমি এখন। তো রাস্তায় যে লাইটিংটা দেখলাম, এই ধরনের লাইটিং সাধারণত চন্দননগর হয়, তো সেটা যে আমাদের বারাসাতে হয়ে যাবে এটা ভাবা যায়নি। অপূর্ব একটা রাস্তার ধারে লাইটিং করেছে, লাইটিংটা দেখার মতো কিন্তু, যাই বলো। সত্যি খুব সুন্দর হয়েছে লাইটিংটা, বেশ ভালো লাগলো। তার জন্যেই এই রাস্তা দিয়েই যাচ্ছি লাইটিংগুলো দেখবো বলে। তো এটা চলে এসেছি আমার বনগাঁয় বারাসাত থেকে। তো এই প্যান্ডেলটা দর্শন করতে করতেই আজকে ব্লগটা আমি শেষ করব। এটা বনগাঁর প্যান্ডেল, এটা বারাসাতের প্যান্ডেল নয়, এটা বনগাঁ স্টেশনের ধারেই হয়। আমি ট্রেন থেকে নেমেই
এখানে এলাম, যে প্যান্ডেলটা হয় আমি জানি, ট্রেন থেকে নেমে এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাব, তার পথে যদি একটা ঠাকুর দর্শন হয়ে যায় তাহলে কোনো ক্ষতি নেই, সেই জন্য এই প্যান্ডেলটি দর্শন করতে চলে এলাম। এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছিল, কিন্তু তোমরা দেখেছো আমি বিরিয়ানি খেয়েছি, আগের পার্টে বোধহয় দেখিয়েছি আমি যে আমি বিরিয়ানি খেয়েছি, সেই জন্য পেটে একদমই জায়গা নেই, সেই জন্য খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বাড়ি গিয়ে হালকা কিছু খেয়েই শুয়ে পড়বো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে বা আমাকে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই এরপরে আরও কালী পুজোর ব্লগ আসছে, তো তোমরা চোখ রাখো আলো ব্লগসের পর্দায় বা আলো ব্লগস ইউটিউব চ্যানেলে। তাহলে অবশ্যই এভাবেই পাশে থাকবে, এইভাবেই সাথে থাকবে। তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই বা আরও নতুন নতুন ভিডিও আনার মোটিভেশন পাই, সেই জন্যে আশা করব তোমরা একটি লাইক করবে। তাহলে ধন্যবাদ, ফিরে আসছি নতুন ব্লগে।